প্রথমে ভালো করে ভোলা মাছটাকে ভেজে নিলাম, তারপরে লটিয়া মাছটাকেও ভালো করে ভেজে নেব। কারা এরকম লটিয়া মাছ ভেজে নাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভাজতেও খুব ভালো লাগে যদি মাছটা ভালো ওল্টায়, আর তার সাথে ভাজাটাও ভালো হলে দেখবে ভাজতেও খুব ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব বাটা দিয়ে ভালো করে ভাজবো। একটা গোটা লাল লঙ্কা দিয়েছি, যারা খেতে ভালোবাসে তারা দেবে। আর এখানে মাছ কটা ভেজে তুলে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে আদা, রসুন, লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভেজে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো, দিয়ে ভেজে অল্প করে জল দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এরমভাবে করবেন, অল্প তেলে যাতে রান্না হয়, স্বাস্থ্যও ভালো থাকে। বেশি তেল চপচপে করে তেল ভাসা তরকারি সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না, কারণ ওই তেল ভাসা তরকারিটা যখন শরীরে যাবে খুব খারাপ। দেখো ভাজতে ভাজতে পেঁয়াজের আমার তেল ছেড়েই গেছে ভালো করে। এটা মশলাটাও ভাজা হয়ে গেল, পেঁয়াজটাও আরও একটু ভালো করে ভাজা হয়ে গিয়ে তেল ছেড়ে গেছে। এবার প্রয়োজন মতন জল দেব, জল দিয়ে যখন ঝোলটা ফুটে গেছে মাছ কটা দিয়ে ধনেপাতা কটা দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে করে দেখবে খুব ভালো লাগে। সবাই ভালো থেকো।